হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটা কোথায়, তার লোকেশন, হোটেলটা কীরকম, তার সব কিছু রিভিউ আজকে তোমাদের দেব। চলো ভিডিওটা ফটাফট শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ক্লাব সেন্ট্রাল হোটেল। তো ক্লাব সেন্ট্রাল হোটেলটা হচ্ছে বোলপুর যে বাস স্ট্যান্ডের একদম পাশেই, মানে একদম বোলপুর বাস স্ট্যান্ডের লাগোয়া বলতে গেলে এই হোটেল। আর স্টেশন থেকে মিনিট 8 লাগে, টোটোতে মিনিট 8 থেকে 10 মিনিটও লাগে না। তো হোটেলের এই বাইরের চারপাশটা ঠিক এই রকম, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর লোকেশানটা তো এত ভালো, সেটা তোমরা নিজেরাও যদি আসো তাহলে বুঝতে পারবে। চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক এবং হোটেলের ভেতরে যে রুমে আমরা ছিলাম, রিসেপশন, ব্যালকনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা এখান থেকে ফার্স্টে লিফটে করে যাব ফার্স্ট ফ্লোর। দেখো এই হোটেলের লিফটও আছে, এটা মোটামুটি থার্ড ফ্লোর অবধি, সরি 4টে তলা, মানে থার্ড ফ্লোর অবধি আছে। তো গ্রাউন্ড ফ্লোরে লিফটে করে ফার্স্টে আমরা ফার্স্ট ফ্লোর যাব, সেখানে রিসেপশন, আমাদের রুম বুক করা আছে। দেখি আমাদের রুম কোন ফ্লোরে। দেখো এই হলো ক্লাব সেন্ট্রাল হোটেলের রিসেপশন। তো রিসেপশনে গিয়ে অমিত সব ওনাদের থেকে বুঝে নিচ্ছে যে কোথায় রুম আমাদের, তার চাবি ঠাবি সব কিছু নিয়ে নিচ্ছে। আর আমি ততক্ষণ তোমাদের সাথে একটু রিসেপশনটা দেখিয়ে দিই ঘুরিয়ে। খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড রিসেপশন। তো আসলে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আর ওনারা আপাতত জানালেন যে আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই বুক করা আছে। তো আমরা আগে থেকে বুক করেই আসি, কারণ এখানে এসে ঘুরে বুক করাটা সত্যি একটু চাপের। চলো রুমের ভেতর যাওয়া যাক। দেখো এই হলো আমাদের রুম 109, আমাদের রুম ফার্স্ট ফ্লোরেই আছে, আগেই বললাম। তো চলো রুমের আশেপাশটা দেখিয়ে দিই। এখানে আরও অনেকগুলো ফার্স্ট ফ্লোরের রুম আছে, তো তোমাদের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর এর ওপর বললাম সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অবধি আছে, তো সেখানে আমরা যাইনি, যাওয়ার প্রয়োজন নেই। তো আপাতত এইটুকুনি দেখিয়ে দিই। দেখো এবার চলে এসেছি রুমের ভেতর। তো তোমরা দেখতেই পাচ্ছ রুমের ভেতরটা খুবই সুন্দর, খুব ক্লিন, সবচেয়ে বড় কথা। আর রুমটা বেশ বড় সাইজের। আর এখানে বেডগুলো রাখা আছে, দুটো সিঙ্গেল বেডকে একসাথে জুড়ে দিয়ে করা আছে। আর এটা দেখো শান্তিনিকেতনের একটা আর্ট, যেটা খুবই ভালো লাগছে দেখতে। মানে যে আর্টিস্ট সে সত্যিই খুবই মানে পারদর্শী, এত সুন্দর এঁকেছেন ছবিটা। আর এখানে দেখো ফ্যান তো লাগানোই আছে, সাথে রুমটা কিন্তু ফুল এসি, মানে আমরা এসি রুমই বুক করেছি, এত গরমে এসি ছাড়া থাকা যাবে না। নন এসি রুমও আছে, তোমরা চাইলে নিতে পারো। আর এখানে বিভিন্ন চায়ের উপকরণ, বিভিন্ন রকমের টি ব্যাগ আছে, তোমার সুগার আছে, নেসক্যাফে কফিও আছে, তার সাথে আছে ইলেকট্রিক কেটল। তোমরা যখন ইচ্ছা চাইলে গরম জল করে নিতে পারবে এবং চা কফি যা খেতে চাও খেয়ে নেবে। সাথে দুটো কাপ রাখা আছে, দুটো গ্লাসও আছে, কাচের গ্লাস, আর জাগ আছে। আর তোমার দুটো ওয়াটার বটলও এখানে হোটেল থেকেই রাখা আছে। আর সাথে মেনু কার্ড দিয়ে দিয়েছে, হোটেলের সাথে যে রেস্টুরেন্ট আছে সেখানে কি কি খাবার পাওয়া যায়, তার রেট কত, সব কিছু লেখা আছে। একটা বড় এলইডি টিভি আছে, একটা চেয়ার আছে, একটা ডাস্টবিনও আছে। তো অমিত ফার্স্টেই এসে জামা কাপড়গুলো এখানের ওয়ার্ড্রপে গুছিয়ে রেখে দিচ্ছে। তো একটা দেখো মিরর লাগানো আছে, তো কোনো রকম প্রবলেম হবে না আশা করি তোমাদের এখানে থাকলে। মানে সব কিছুর সুবিধাই আছে, বিশেষত লোকেশনটা এত ভালো হোটেলের, মানে সেটা তোমরা নিজেরা না আসলে বুঝতে পারবে না। আর এখানে দেখো একটা ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে তোমরা কিন্তু লাগেজগুলো ঢুকিয়ে রাখতে পারো, বা তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ঢুকিয়ে রাখতে পারো। লাগেজ ক্যাবিনেটের ভেতরটা বেশ বড়, কিন্তু আমাদের দরকার হয়নি, কারণ আমাদের লাগেজ খুব বেশি ছিল না। অমিতের একটা পিট ব্যাগ এনেছিল আর আমি একটা সাইড ব্যাগ এনেছিলাম, ব্যাস। আর এখানে দেখো ঘরে ইউজ করার জন্য জুতো রাখা আছে। তো আর আছে এখানে টুথপেস্টের বিভিন্ন টুথপেস্ট, টুথব্রাশ, আর আছে মানে ডেন্টাল কিট যেটা, আর হচ্ছে বাথ কিটও আছে, ময়েশ্চারাইজার আছে, চিরুনি আছে, সাবান
আছে, শ্যাম্পু আছে, মানে সব কিছুই দেওয়া আছে। তোমরা মোটামুটি বাড়ি থেকে কেউ যদি কিছু আনতে ভুলেও যাও, এখানে এসে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর একটা বড় ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে আমরা আমাদের অল্প কয়েকটা জিনিসপত্র সেটা সাজিয়ে রেখেছি। আরও এক্সট্রা পিলোও এখানে দেওয়া আছে। তো এখানের রুমটা সত্যিই আমার খুবই পছন্দ হয়েছে। আশা করি তোমরা যে আসবে তাদের বেশ পছন্দই হবে। আর বড় সাইজের রুম, কোনো অসুবিধা হবে না থাকতে। আর সাথে দেখো এখানে চাবি রাখার জায়গা, সুইচ বোর্ডও একদম হাতের কাছেই আছে। আর এটা হলো এসির বোর্ড, এসির যে সুইচ বোর্ড। আর দেখো চলো তোমাদের টয়লেটটা বা দেখিয়ে দিই, কারণ ওয়াশরুম সবার আগে দেখতে হয় হোটেলে গিয়ে, ওটা মানে সবথেকে দরকারি জায়গা। আর এখানে দেখো ওয়াশরুমটাও খুব ক্লিন, খুবই ক্লিন। এখানে সব মিরর লাগানো আছে, একটা বেসিন আছে, আর টাওয়েলও দেওয়া আছে। স্নান করার জন্য দুটো টাওয়েল দিয়েছে, এমনি হাত ঠাত মোছার জন্যও টাওয়েল আছে, ন্যাপকিন, ডাস্টবিন সব মোটামুটি সব। রুম তো দেখালাম, সাথে কিন্তু সকালের ব্রেকফাস্টও আমাদের হোটেল থেকেই দিয়েছে, মানে ওটা রুমের সাথেই চার্জ একসাথে নিয়ে নিয়েছে, ফ্রিতে ধরতে গেলে রুমের সাথে ফ্রি ব্রেকফাস্ট। তো রুমের চার্জ বলে রাখি 2750, আমরা যে রুমটাই ছিলাম তার চার্জ এটাই। আর এখানে সকালে 11টায় চেক ইন, আর চেক আউটের টাইম হচ্ছে দুপুর 12টা। তো এখানে দেখো ব্রেকফাস্টে বুফে ব্রেকফাস্ট, তোমরা যা ইচ্ছা খেতে পারো, বিভিন্ন ভ্যারাইটি আইটেম আছে। রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দর, হোটেলের যে রেস্টুরেন্ট। তো সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার নেক্সট ভ্লগ নিয়ে আসছি। টাটা।